আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। যারাই সঙ্গে আছেন, আশা করি যারাই ভিডিওটা দেখতেছেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন এখান থেকে। তো আজকে আলোচনা করব ফিফা বিশ্বকাপের সম্পূর্ণ ইতিহাস নিয়ে। এর মাঝে অনেক উত্থান পতন, গৌরব, বিতর্ক, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আসলে এগুলা কালেকশন করার পরেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সর্বপ্রথম থেকে শুরু করি, যেটা হচ্ছে 1904 সালের 21শে মে ফ্রান্সের প্যারিসে কয়েকটি ইউরোপীয় দেশ মিলে ফিফা গঠিত হয়। ফিফা একটি ফিফার একটি পূর্ণাঙ্গ রূপ আছে, যেটা হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। তো আন্তর্জাতিক ফুটবল বলতে তখন তারা শুধু অলিম্পিক ফুটবলকেই বোঝানো হতো, কিন্তু ফরাসি ক্রীড়া সংগঠক জুলেরি মে বিশ্বাস করত ফুটবলের নিজস্ব একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ হওয়া উচিত। কিছুদিন পর 1914 সালে শুরু হওয়া ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ইউরোপের অধিকাংশ দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। অনেক ফুটবলার সেনাবাহিনীতে যোগ দেয়, অনেক খেলোয়াড় যুদ্ধে নিহত হয়। আন্তর্জাতিক ফুটবল প্রায় বন্ধ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর জুলেরি মে ফুটবলকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরার কাজ শুরু করেন। অবশেষে 1928 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি 4 বছর পর পর একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আয়োজক নির্বাচিত হয় উরুগুয়ে, কারণ অন্য কোনো দেশ তখন চাইতেছিল না। প্রত্যেকটা দেশ তখন যুদ্ধ বিধ্বস্ত ছিল, কারণ তারা তখন আন্তর্জাতিক অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল, অর্থাৎ উরুগুয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল এবং দেশের স্বাধীনতার 100 বছর পূর্তি উদযাপন করতেছিল উরুগুয়ে। তখন তাদের একটা মহান দেশ ছিল, স্বাধীনতা দিবস। 1930 সালের 13ই জুলাই ইতিহাসের প্রথম বিশ্বকাপ শুরু হয়। ইউরোপ থেকে জাহাজে করে দলগুলোকে অনেক পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে হতো। তখন অনেক দেশ, এই যে কষ্টের কারণে অনেক দেশ তখনকার ফিফা ওয়ার্ল্ড কাপে যোগদান করে নাই। মাত্র 13টা দল অংশগ্রহণ করে। তো ওই 1930 সালে যে খেলাটা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, তখন উরুগুয়ে 4-2 গোলে আর্জেন্টিনাকে প্রথম হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। সেই মুহূর্তে ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়। তখন থেকেই ফিফা ওয়ার্ল্ড কাপ নামে শুরু হয় অধ্যায়। এর পরবর্তীতে আবার আসে ওয়ার্ল্ড ওয়ার, যে কারণে আবারও অনেক পিছনে চলে যেতে হয়। 1934 সালের ইতালিতে এবং 1938 সালে ফ্রান্সে দুইবার ইটালি চ্যাম্পিয়ন হয়। তবে এই দুই বিশ্বকাপকে ঘিরে বিতর্ক গততেও ছিল, আজও আছে। সে সময় ইটালির শাসক বেনিটো মুসোলিনি এই ফিফা ওয়ার্ল্ড কাপকে তার একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিল। এগুলা ইতিহাস থেকে আমি যা পাইছি তা বলতেছি। এরপর মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় 1942 থেকে 1946। আগে বলছিলাম যে ওইটা ভুল, এইটাই সঠিক। ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় 1942 থেকে 1946 সাল পর্যন্ত, যে কারণে দুইটা বিশ্বকাপ আয়োজন করা হয়নি। বিশ্বকাপের ইতিহাসে পরপর এই দুটি আসর অনুষ্ঠিত হয়নি। যুদ্ধ শেষ হওয়ার পর ফিফা সিদ্ধান্ত নেয় বিশ্বকাপের ট্রফির নাম পরিবর্তন করে যে আয়োজক, এই ওয়ার্ল্ড কাপের যে আয়োজক জুলেরি মের নামে এই ট্রফির নাম রাখা হয়। তো 1950 সালে প্রথমবার ব্রাজিল আসে।
ব্রাজিলের খেলা ফিরে আসে খেলায়। ফাইনালের বদলে একটি চূড়ান্ত গ্রুপ পর্ব ছিল তখন। শেষ ম্যাচে উরুগুয়েকে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ ব্রাজিলে আসে বলতে 1950 সালে ব্রাজিলে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তখন উরুগুয়ে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রায় 2 লাখ সমর্থকের সামনে সে হার অনেক লজ্জার ভিতরে ফেলায়, অনেক বেদনাদায়ক মুহূর্ত ছিল ওই দিনটা। যেহেতু স্বাগতিক মাঠেই তারা হারে, যেরকম 2014 সালে জার্মানির কাছে অপদস্থ হয়েছিল ব্রাজিল 7-1 যেই কালো রাত। 1958 সালে বিশ্ব ফুটবল নতুন এক বিস্ময় দেখে। মাত্র 17 বছর বয়সী একজন বালক, যার নাম পেলে, সে 1962-1970 সালের যে ফুটবল বিশ্বকাপ তা জিতে 3বার জয়ের ফলে নিয়ম অনুযায়ী জুলেরিমে ট্রফি স্থায়ীভাবে ব্রাজিলের হাতে চলে যায়। 1966 সালের বিশ্বকাপে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটে, যেটা বিশ্বকাপ শুরুর আগে জুলেরিমে ট্রফি চুরি হয়ে গেছিল। কিন্তু অবিশ্বাস্য ঘটনা একটা বলতে, পিকলেস নামের একটা কুকুর লন্ডনের একটি ঝোপের ভিতরে এই ট্রফিটা পায়। এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে একটি অদ্ভুত ঘটনা। 1974 সালে ফিফা নতুন ট্রফি চালু করে, যেটা আজকে আমরা দেখতেছি যে ট্রফিটার আকার ইঙ্গিত যেটা দেখতেছি, এটা তখন 1974 সালে শুরু হয়। একই বছর পশ্চিম জার্মানি বিশ্বকাপ জিতে। জার্মানির 2টা ভাগ ছিল। তখন যেহেতু জিতছিল, ওই হিসাব অনুসারে এখন পর্যন্ত জার্মানি মোট 4বার, তখনকার একবার মিলিয়ে। এরপর 1978 সালে আর্জেন্টিনা, 1982 সালে ইটালি, 1986 সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 1986 বিশ্বকাপের হ্যান্ড অফ গড গোল আজও বিশ্বের সবচেয়ে বিতর্কিত ঘটনার মধ্যে একটা, যেটা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপে স্মরণীয় ঘটনা। 1983 সালে ব্রাজিলে সংরক্ষিত আসল জুলেরিমে ট্রফি চুরি হয়। অর্থাৎ যে জুলেরিমে ট্রফিটা ব্রাজিল একেবারের জন্য পেয়েছিল, সেটা চুরি হয়। 1994 সালে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বকাপ অর্জন করে। 1998 সালে ফ্রান্স নিজের মাটিতে প্রথম বিশ্বকাপ জেতে। 2002 সালে ব্রাজিল পঞ্চমবার বিশ্বকাপ জেতে। এরপর 2006 সালে ইটালি, 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স, 2022 সালে আর্জেন্টিনা শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং 2022 সালের ফাইনালকে অনেকে ইতিহাসের সেরা বিশ্বকাপ ফাইনাল বলে মনে করে, কারণ লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে 3য় বিশ্বকাপ জেতে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ে, যেটা আগে কখনো হয় নাই। আজ পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ জিতেছে ব্রাজিল 5বার। এরপর জার্মানি ও ইটালি 4বার, ইটালি 4বার, আর্জেন্টিনা 3বার, উরুগুয়ে ও ফ্রান্স 2বার, আর ইংল্যান্ড 1বার, স্পেন 1বার। এভাবে করে এরাই এভাবে বিশ্বকাপগুলো হাতে নিয়েছে। আসলে মেন কথা হচ্ছে, 1 শতাব্দীর বেশি সময় ধরে বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে জুলেরিমের একটা ছোট স্বপ্ন থেকে শুরু হওয়া একটা সাধারণ কমিটি থেকে শুরু করে আজ পর্যন্ত এটা বিশ্ববিখ্যাত, প্রতিটি মানুষের অন্তরের ভিতরে বাসা বেঁধে আছে। তো এই যে বিশ্বকাপ, এই বিশ্বকাপের মধ্যে 2টা মহাযুদ্ধ গেছে, বিশ্বযুদ্ধ গেছে। বিশ্বযুদ্ধ আসার পরে ফিফা একবার দমে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার আবার ফিরে আসছে।
যেহেতু যুদ্ধ তাদেরকে থামাইতে পারেনি, আগামীতে কখনো এই ফিফা আমার মনে হয় না কখনো থামবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া সংস্থা একমাত্র ফিফা, আর বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব হলো এই ফিফা ফিফা বিশ্বকাপ। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা রইল। যদি পারেন অবশ্যই আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।